গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 7টা। বাবানের পাপা আজ অনেকটা তাড়াতাড়ি বাজারে বেরিয়ে গেছে। এখানে বাবানের দুধটা বসিয়ে দিয়েছি জালে। বাবানের পাপা যেহেতু বাজারে বেরিয়ে গেছে, ভাবলাম কিছু একটা ব্রেকফাস্ট করি। সকালবেলা একটু হেলদি কিছু খেলে বেশ পেটটা ভার থাকবে। তো ভাবছিলাম কি করব। ভাবলাম একটু ডিম টোস্ট করি। সেই কারণে এখানে একটু পেঁয়াজ, লঙ্কা আর একটু টমেটো কুচিয়ে নিচ্ছি। জানেন, কালকে ডিমের ট্রে থেকে 3টে ডিম ফেটে গেছে। বাবানের পাপা বের করে দিয়ে বলেছিল কিছু করে খেয়ে নিও বা ভেজে খেয়ে নিও। ভাবলাম সেই ডিম 3টেরই কিছু গতি করা যাক। এই 2টো ডিম দিয়ে ডিম টোস্ট করব। কোয়ার্টার পাউরুটি মাঝখান থেকে হাফ করে কেটে নিচ্ছি, দুফালি করে কেটে নিয়েছি। এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। 3টে ডিম আর দেবো না, 2টো ডিম দিয়েই করব। আর ওইদিকে বাবানের জন্য একটি ডিম সিদ্ধ বসিয়েছি। ওটা ফাটা নয়, ওটা ভালো ডিমই সিদ্ধ বসিয়েছি। এদিকে একটুখানি লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি। আমি ডিমটা পুরোটা সেটা দিয়ে দিয়েছি প্যানের ওপর, তারপর বসিয়ে দিয়েছি কেটে রাখা পাউরুটিগুলো। এবার একটু উল্টে নিচ্ছি। জানেন, আগে না আমি উল্টাতে পারতাম না ডিম টোস্টেড। যখনই উল্টাতে যেতাম ভেঙে যেত। আর এখন বেশ ভালোই হয় আর কি, মোটামুটি হয়, খুব ভালো হয় না হয়তো দোকানের মতন, তবে মোটামুটি হয়। ওই যে সময়ের সঙ্গে তো সব কিছু শিখতে হয়, তাই না? আগে পারতাম না, এখন পারি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চা আর বাবানের জন্য একটি ডিম সিদ্ধর ওপরে একটুখানি বিট লবণ দিয়ে ওকে খাইয়ে নিয়েছিলাম, আর আমিও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে রান্নার জোগাড় করছি। একটুখানি পটল আলু দিয়ে করব একটু মাছ। তো একটা নতুন মাছ করব। আর জানেন, মাছটা অনেকে কাকলে মাছ বলে, আবার অনেকে বক মাছ বলে। ফোনে সার্চ করে দেখলাম, ইউটিউবে আর কি সার্চ করে দেখলাম, অনেক রকম রেসিপি দেখাচ্ছিল। তবে আমি আমার রেসিপিই ট্রাই করেছি। আমি এখানে আগে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল দিয়ে একটু হলুদ দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম মাছগুলো। এই দেখুন, মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম। কাকলে মাছ বা বক মাছ যেটাই বলেন না কেন, এর ঠোঁটগুলো পুরো বকের মতন, সেই কারণে হয়তো বক মাছ বলেই অনেকে চেনেন। এদিকে বাবানের পাপা বাজার থেকে আবারও মাছ নিয়ে এসছে। ওই মাছটা ছিল কালকের মাছ, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিছুটা রান্না করেছিলাম আগের দিন, আর সেটা রাখা হয়েছিল। এখানে নিয়ে এসেছিল হচ্ছে রুই মাছ, আর সঙ্গে নিয়ে এসেছিল চিংড়ি মাছ। সেটিকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। কারণ একদিনে যদি এতগুলো মাছ খাই তাহলে আর কি করে হয় বলুন তো। সেই কারণে ফ্রিজে রেখে দিলাম। আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে কিছু একটা করব ভাবছি। বেশ বড় বড় চিংড়ি মাছ ছিল, সেই কারণে মাথাগুলো আর ফেলিনি। এদিকে একটু লবণ হলুদ দিয়ে পটল আলুটা ভেজে নিয়েছি। আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম একটুখানি জিরে। কাঁচা লঙ্কা বলতে পাকা পাকা লাল লাল লঙ্কা দিয়েছিলাম। সেই পেস্টটাই দিয়ে দিয়েছি পটল আলু ভাজার ভেতর। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়ে আর কি, তারপর দিয়ে দিয়েছি একটু জল আর ভেজে রাখা মাছটা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম আমি সবজিটা। তারপর পোড়ঙে জিরে দিয়ে দিয়েছি পোড়ং তরকারিটা। এবার খানিকক্ষণ ফুটলেই নামিয়ে নেব। এদিকে বসিয়ে দিচ্ছি মাছের তেলও এনেছিল, সেটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি, একটু লঙ্কা চিড়ে দিয়েছিলাম, তারপর একটু হলুদ আর লবণ দিয়ে তার ভিতর দিয়ে দিয়েছিলাম মাছের তেল। আর কুচিয়ে নিয়েছিলাম একটু বেগুন দিয়ে মাছের তেলটা ভারী ভালো লাগে আমার খেতে, তো সেটাই করে নিয়েছি। ওদিকে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলিকে একটু ভেজে নিচ্ছি পোড়ং দিয়ে নিয়ে। আগে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা পোড়ং দিয়েছিলাম। তারপর একটু কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি করছি। একটু পাকা পাকা পটল দিয়েছিলাম এর ভেতর, দিয়ে একটু ডাঁটা কুমড়ো দিয়ে তরকারি করলাম। দেন রান্নাবান্না কমপ্লিট। এদিকে গুছিয়ে নিচ্ছি, মানে ক্লিন করে নিচ্ছি সমস্তটা। বাসনপত্র সব নামিয়ে নিয়েছি। আর তারপর এদিকে যে ক্লিনিংয়ের কাজগুলো রয়েছে, স্ল্যাব বা আমার যে টেবিলের ওপরটা, এগুলো পুরোটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আপনারা তো জানেনই যে আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাঘর বা সমস্ত কিছু যেখানেই আমি থাকি না কেন, যতটা আমার দ্বারাই সম্ভব ততটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, যতটা আমি পারি। তো যাই হোক, এদিকে ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিয়ে আমি ওইদিকে বাসনটা কলপাড়ে রেখে এসেছি। তারপর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার নিচের শানটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা অনেক পুরনো জানেন। এই ঘরে বাবানের পাপা মানে ছোটবেলা কাটিয়েছে আর কি। ও আমাকে বলে যে অনেক ছোটবেলায় আর কি ওরা এখানে থাকতো, তারপর তো এটা দোকান হয়েছে। আর এখনও আবার সেই ঘরে থাকছে, সেই ঘরে খাওয়া দাওয়া, এগুলো আমরা অনেক কিছু আলোচনা করি মাঝে মধ্যে। বাবানের পাপা বলে ছোটবেলায় ওর এই ঘরেই বড় হয়ে ওঠা, আর সেই ঘরে আবারও এসে ওকে থাকতে হচ্ছে। যাই হোক, আমি এদিকে বাসনগুলো নিয়ে চলে এসেছি কলে। বাসনগুলো নিয়ে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কি বলুন তো,
কিছু কিছু স্মৃতি না আমাদের পেছন ছাড়ে না, এরকম হয় না, কিছু কিছু স্মৃতি আমরা যদি ভুলেও যাই, এমন কিছু সামনের উপর চলে আসে সেই স্মৃতিগুলোকে আবারও তাজা করে তোলে। এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে আমি যে আমার কিচেন তাওয়াল রয়েছে একটা নোংরা হয়েছিল, সেটিকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে, সেটিকে একটু ধুয়ে নিলাম। তারপর একটু ঝুল ঝেড়ে নিচ্ছি, যেহেতু এই 1 সপ্তাহ মতন হয়েছে এই ঘরে এসেছি, মোটামুটি মতন সব কিছু পরিষ্কার করে ঢুকেছিলাম। ঘরে যেহেতু একেবারে ডেকোরেটার্সের জিনিসগুলো থাকতো, তো তখন খুব একটা পরিষ্কার করা হতো না, যেহেতু ঘরটা পুরো জাম হয়েই থাকতো। এখন যেহেতু সেগুলোকে সরানো হয়েছে, এখন আমরা থাকছি, সেহেতু টুকটুক করে প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করার চেষ্টা করছি। এখন এই ঝুল পড়েছিল প্রচণ্ড পরিমাণে, প্রচুর ঝুল পড়েছিল, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। টুকটাক করে ঝাড়া হতো, তবে খুব একটা ঝাড়া হতো না এই দিকটা, তো সেটাই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি মোটামুটি। ওই পয়লা বৈশাখের আগে পরিষ্কার করা হয়েছিল, যেহেতু পয়লা বৈশাখের সময় আমাদের দোকানে পুজো হয়, তার ভিতর পরিষ্কার করা হয়েছিল, পরে আর করা হয়নি, তার মধ্যে অনেক নোংরা হয়ে গেছিলো, সেটাকেই ভালো করে এখানে পরিষ্কার করে নিয়েছি ঝুলটা। দেন এদিকে আমার যে ফার্নিচারগুলো আছে সেগুলিকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর যখন এই ফার্নিচারগুলো ক্লিন করছিলাম, অনেক ভাবনা চিন্তা মনের ভিতর আসছিল জানেন। ভাবছিলাম কিভাবে ছিলাম, কিভাবে এসে আছি, ভবিষ্যতে কি হবে ঠিক জানি না। যাই হোক, এদিকে ফার্নিচারগুলো ক্লিন করছিলাম, আর এখানে আমার বাবান লাগিয়েছিল বাবুল গাম, তো সেটাকেই ছাড়ানোর চেষ্টা করছিলাম। তো তারপর এর মধ্যে বাবানের পাপা কাজের ফাঁকে একটু তরমুজ কাটছিল, ফ্রিজে ছিল, ও কাটছিল, কেটে কেটে বললো খাওয়া হচ্ছে না, খাও। আর এদিকে জলের গাড়ি এসছে জল দিতে, আর আমার বাবান আমার কোলের মধ্যে তরমুজ মুখে নিয়ে কি করছে দেখুন, দেখুন আপনাদেরকে দেখাচ্ছে তরমুজ খাচ্ছি আমি, ওটা বলছিল আর কি, আবার আপনাদেরকে খাওয়াতে যাচ্ছে, ক্যামেরা যেহেতু ওর ছবি দেখছে, ও ক্যামেরার ভিতর দিচ্ছিল তরমুজটা। তো বাবাকে বললাম পুরো পিসটা খোসাটা ছাড়িয়ে তুলে দিতে, ও এখানে খোসা ছাড়িয়ে তুলে দিচ্ছিল আমাকে, আর এই দিক থেকে তো বাবান টুকটাক করে নিয়ে খাচ্ছে। তো যাই হোক, খানিকক্ষণ রেস্ট নেওয়া হলো, আর গরমও লেগে গেছিলো প্রচণ্ড, ফ্যান চালিয়ে বসেছিলাম খানিকক্ষণ, অনেকটা টাইম রেস্ট নিয়েছি। এবার আবারও যে কাজগুলো আছে সেগুলো সারতে হবে। এখানে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর জানেন তো, আমার এই ঘরে না বেডশিট প্রচণ্ড পরিমাণে নোংরা হচ্ছে। আমার ওই ঘরে যেহেতু আমি 1 সপ্তাহ পর পর চেঞ্জ করতাম, তো সেখানে আমি দেখলাম এখানে 4 দিনও যাচ্ছে না বেডশিট, এত নোংরা হয়ে যাচ্ছে। আর যেহেতু দোকান ঘর, এদিকে ওইদিকে জলের কাজ, অনেক কিছুর কারণ বুঝতেই পারছি যে ধুলো হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেডশিটটা কিছুদিন আগেই চেঞ্জ করেছি, 2-3 দিন হচ্ছে, আবারও চেঞ্জ করে নিলাম। তারপর আমি আমার খাটটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি একটা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে। ধুলোও পড়ছে দেখছি ভালোই এই ঘরে, কারণ যেহেতু ওপরটা টিন, সেহেতু কিন্তু ধুলোটা বেশি ঢোকে। চারি সাইডে ফাঁকা থাকলে পরে কিন্তু রাস্তার সাইডে একদম ধুলোগুলো উড়ে উড়ে আসে, আর ব্ল্যাক কালারের জিনিস আরও বেশি বোঝা যায়। এদিকে পুরো আমার খাট বা ড্রেসিং টেবিল সমস্তটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এই যে আমার স্নেক প্লান্টটা কত বড় হয়ে গেছে দেখতে পেরেছেন। এদিকে আমি আমার ড্রেসিং টেবিলটাও পুরো ক্লিন করে নিচ্ছি ভালো করে। আমার কলিংটা শেষ হয়ে গেছে, তাই আয়নাটা পুরো ভালো করে মুছতে পারলাম না, বা কাজটা আমি ভালো করে পরিষ্কার করতে পারিনি। দেন এদিকে যে স্নেক প্লান্টটা, ওটা দেখলাম মাটি শুকিয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। তারপরে এইগুলো তো আগের দিন বৃষ্টিতে ভিজেছিলই, তারপরেও হালকা হালকা একটু জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এই যে আমার স্পাইডার প্লান্ট, তারপরে যেই আমার স্নেক প্লান্ট রয়েছে বড়, সেটাতে একটু জল দিলাম। ওইদিকে কচু গাছটিতে এই দেখুন মাঝে আবার 2টো নতুন পাতা ছেড়েছে, দেখে যে কি ভালো লাগে। এদেরকে দেখলে যেন আমি একটা স্বস্তি পাই জানেন, এদেরকে দেখলে একটা আলাদা শান্তি আসে। মন খারাপ থাকলে বা কোনো কষ্ট হলে একটু যদি গাছের পরিচর্যা করা যায় না, তাতে যেন মন আরও ভালো হয়ে যায়। এদিকে নতুন কচু পাতারও নতুন নতুন কচি কচি পাতা ছেড়েছে, দেখে যে কি ভালো লাগছিল, কি আর বলবো। তবে আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।